হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্ল্যান্ট লাভ হাজবেন্ড পার্ট 21। গত পর্বে আজান সেলিম ও স্বপ্নাকে নিয়ে লন্ডন থেকে দেশে আসার জন্য রওনা দেয়। এখন আগে লেটস গেট স্টার্টেড। আনোয়ার ও জাহানারা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। এমন সময় দরজার নক হলো। জাহানার বলল, এই সময় আবার কি এলো? এ কথা বলে জাহানারা দরজা খুলতে গেল। জাহানারা দরজা খুলে অবাক। আজান বলল, মা, অবাক হয়ে কি দেখছো? আমি তোমার বউকে ফিরে নিয়ে এসেছি, সঙ্গে চাচুকেও। স্বপ্না জাহানারকে জড়িয়ে ধরে বলল, আম্মা, আপনি কেমন আছেন? জাহানারা বলল, ভালো আছি মা, আয় ঘরে ভিতরে আয়। আনোয়ার বলল, কি হয়েছে, কে এসেছে? জাহানারা বলল, ওগো দেখো, দেখো কে এসেছে, আমাদের ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে। স্বপ্না আনোয়ারকে সালাম করে বলল, বাবা, আপনি ভালো আছেন? আনোয়ার বলল, মা বাবা ছেলে মেয়েদের ছাড়া কেমন থাকতে পারে? স্বপ্না বলল, আম্মা আব্বা, আমাকে মাফ করে দেন, আর কোনো দিন আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। জাহানারা বলল, মা, তুমি মাপ চাইছো কেন? মাপ তো আমাদের তোমার কাছে চাওয়া উচিত। আমাদের জন্য তুমি কত কষ্ট পেয়েছো। সেলিম বলল, ভাবি, আজ আর কোনো দুঃখের কথা নয়, আজ আমাদের আনন্দের দিন। আজ আমাদের ছেলেমেয়েরা ওদের ভুল বুঝতে পেরেছে। ওরা আজ নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে। তাই আমাদের উচিত ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করা। বন্ধু আনোয়ার, তুইও আজ খুশির দিনে আজানের উপর রাগ করে থাকিস না। আজান বলল, বাবা, আমি জীবনে অনেক ভুল করেছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি স্বপ্নাকে ফিরে নিয়ে আসব। আমার কথা আমি রেখেছি। বাবা, আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আনোয়ার আজানকে বুকে জড়িয়ে ধরে বলল, বাবা, আগে সন্তানের বাবা মা হ, তাহলে বুঝবি সন্তানের জন্য বাবার মা কত কষ্ট। তুই আমাদের একমাত্র সন্তান, তোকে আমরা অনেক ভালোবাসি। বাবা ছেলের ভালোবাসা দেখে ওদের সবার চোখে পানি এসে পড়ল। ওরা সবাই আনন্দের সহিতে রাতে খাবার খেয়ে যে যার ঘরে চলে গেল। স্বপ্না আজানের বুকে মাথা রেখে শুয়ে আছে। আজান বলল, স্বপ্না, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি হয়তো চিরদিনের জন্য তোমাকে হারিয়ে ফেলেছি, কিন্তু আজ তুমি আমার পাশে, আমার বুকে। আজ আমি অনেক খুশি। তোমাকে পেয়ে আমি জীবনে সব পেয়েছি। স্বপ্না বলল, আজান, আমিও যে তোমাকে পেয়ে অনেক ধন্য। আমি আমার ভালোবাসার বুকে শান্তিতে শুয়ে আছি। এটা কি কম আনন্দের কথা? এভাবে কথা বলতে বলতে ওরা যে কখন ঘুমিয়ে পড়েছে ওরা নিজেও বুঝতে পারেনি। পরদিন সকালবেলা ওরা রেডি হয়ে নাস্তা করে ভার্সিটিতে যায়। ভার্সিটিতে এসে দেখে ওদের সব বন্ধুরা ফুল নিয়ে ওদের জন্য অপেক্ষা করছে। লতা ও শিউলি দৌড়ে এসে স্বপ্নাকে জড়িয়ে ধরল, আর তপন ও সোহেল দৌড়ে গিয়ে আজানকে জড়িয়ে ধরল। ওরা একে অপরকে পেয়ে অনেক খুশি। ওরা সবাই পড়ালেখা পাশাপাশি অনেক মজা করে, আর আজান চান্স পেলেই স্বপ্নার সাথে রোম্যান্স করে। এভাবে দেখতে দেখতে ওদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। ওরা সবাই ভালো মতো ফাইনাল পরীক্ষা শেষ করে কিছুদিনের মধ্যে ওদের রেজাল্টও দিয়ে দেয়। আজান, স্বপ্না, তপন, সোহেল, লতা, শিউলি ওরা সবাই ভালো মতো পাশ করে। এদিকে আজান ও স্বপ্নার বিয়ের দিনও এসে পড়ে। অনেক ধুমধাম করে আজান ও স্বপ্নার বিয়ে হয়। আজান ওদের বিয়েতে যা যা করবে বলেছে তাই তাই করেছে। আজান নিজের হাতে স্বপ্নাকে বউ সাজিয়েছে। বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠান আজান নিজেই আয়োজন করেছে। আজান স্বপ্নার জন্য এমন কিছু নাই যা করেনি। অনুষ্ঠান শেষে লতা ও শিউলি স্বপ্নাকে ওদের বাসর ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তপন ও সোহেল আজানকে নিয়ে ওদের রুমে আসে। তপন বলল, মেয়েরা চলো, আমরা আমার বন্ধু আর অপেক্ষা করানো যাবে না। ওরা একে অপরের জন্য অনেক অপেক্ষা করছে।
লতা হেসে বলল, হ্যাঁ চল, আমরাও চাই না কাবাবে হাড্ডি হতে। ওরা সবাই আজান ও স্বপ্নাকে গুড লাক বলে সেখান থেকে চলে গেল। আজান স্বপ্নার কাছে এসে স্বপ্নার হাতে কিস করে বলল, স্বপ্না তুমি জানো না এই রাতটির জন্য আমি কত অপেক্ষা করেছি। স্বপ্না বলল, আমিও। ওদের সীমাহীন ভালোবাসা মধ্য দিয়ে রাত্রি শেষ হলো। বিয়ের কয়েকদিন পর থেকে আজান অফিসে যাওয়া শুরু করলো। আজান ও স্বপ্নার ভালোবাসার দিনগুলো ভালোই কাটছিল। একদিন সকালবেলা আজান অফিসে যাবে এমন সময় স্বপ্না আজানের জন্য নাস্তা তৈরি করছিল। এমন সময় স্বপ্না মাথা ঘুরে পড়ে গেল। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।